এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি বাংলাদেশ জামায়াত ইসলামী সোনাগাজী উপজেলার পক্ষ থেকে তার কর্মকর্তা, কর্মচারী এবং গ্রাহক দর্শক সকলকে পান্ডালা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন এনটিভি জাতির ক্রান্তি লগ্নে প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষ সাংবাদিক এবং কারিগরদেরকে নিয়ে। তাদের স্লোগান সময়ের সাথে আগামীর পথে। দীর্ঘ ফাঁসিবাদের নিপীড়নে এনটিভিও নিপীড়িত ছিল। জনগণ এবং দেশ জাতির কল্যাণের পথে এনটিভি ছিল, আছে, থাকবে। আমি প্রত্যাশা করি নতুন বাংলাদেশ গঠনে এনটিভি তার ঐতিহ্যের আলোকে বলিষ্ঠ ভূমিকা রাখবে। সর্বশেষ বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আবারও অভিনন্দন জানিয়ে এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী জানায় সোনাগাজী প্রেস ক্লাবের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আসলে সোনাগাজী প্রেস ক্লাব সহ এই এলাকার সোনাগাজী হচ্ছে জেলার সর্বদক্ষিণে একটি উপকূলীয় উপজেলা, একটি সম্ভাবনা একটি উপজেলার মধ্যে অন্যতম। আমি আশা করব এনটিভি অতীতের মতো এই উপজেলাকে নিয়ে তার সম্ভাবনার দিকগুলো জাতির সামনে তুলে ধরবে। এখানকার প্রকৃতির দৃশ্য, নদী নালা, উপকূলীয় এলাকা, বিশাল একটি সম্ভাবনাময় এই এলাকা। আমি আশা করব এনটিভি পরিবার পক্ষ থেকে এনটিভি প্রতিনিধির মাধ্যমে এই এলাকার জনপদের সমস্যার সমূহ জাতির সামনে তুলে ধরবে। এনটিভি পরিবারকে আবারও এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আমি মোহাম্মদ শামসুদ্দিন খোকন, চেয়ারম্যান, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ৬ নং সোনাগাজী উপজেলার ৬ নং চরচান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। জনপ্রিয় টেলিভিশন এনটিভি, তাদের স্লোগান হচ্ছে সময়ের সাথে আগামীর পথে। তো এনটিভি গত 22টি বছর অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে তারা তাদের সংবাদ পরিবেশন করেছে। পাশাপাশি যে বিনোদন, অত্যন্ত চমৎকার কিছু বিনোদন, নাটক, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান তারা উপহার দিয়েছে। এনটিভির এই প্রয়াস অব্যাহত থাকুক। আমরা চাই যে এনটিভি আগামী দিনগুলোতে আরও বেশি বেশি সাধারণ মানুষের পাশে থাকবে, গণমানুষের কথা বলবে, গণমানুষের সুখ দুঃখ আরও বেশি তারা তুলে আনবে। এনটিভির এখানে যে প্রতিনিধি আছেন ওমর ফারুক, তার জন্য শুভকামনা, এনটিভির জন্য শুভকামনা। আমরা আশা করি এনটিভি আরও ভালো করবে ভবিষ্যৎ। এনটিভির 22 বছর পূর্তিতে শুভেচ্ছা। যাত্রা লগ্ন থেকে এনটিভি মানসম্মত অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছে এবং আস্থার প্রতীক হয়েছে। ভবিষ্যতেও এনটিভি তার এই ধারা অব্যাহত রাখবে এই আশাবাদ ব্যক্ত করি। গতানুগতিক একঘেয়েমি সংবাদ পরিবেশনা থেকে ব্যতিক্রমী সংবাদ পরিবেশনা এবং সংবাদকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার ক্ষেত্রে যারা পথিকৃৎ তাদের মধ্যে এনটিভি অন্যতম। সেই হিসেবে সংবাদ পরিবেশনে একটা বড় ধরনের চমক এনেছে এনটিভি। আগামীতে সত্য প্রকাশে পিছপা হবে না, আমি আশা করি। এনটিভির প্রতি শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আজকে সোনাগাজী উপজেলার এনটিভি কর্তৃক আয়োজিত 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আমার সোনাগাজী পৌর যুব দলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অতীতেও দেখেছি এনটিভিতে যারা কাজ করেছেন তারা সাহসিকতার মধ্যে সাথে কাজ করেছেন এবং কি সৎ এবং কি বস্তুনিষ্ঠাবান সাংবাদিকতা প্রকাশ করেছেন। আগামীতেও ওনারা অতীতের মতো সেই সাহসিকতার মাধ্যমে সত্য প্রকাশ করার মাধ্যমে মানুষের যেন, সাধারণ জনগণের যে উপকার আসে সেই উপকারার্থে ওনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন এবং কি যেখানে মানুষের মানবতা বিরোধী কাজ চলতেছে তারা ওই কল্যাণে কাজ করবেন, মানবতার পক্ষেই কাজ করবেন। আমি এনটিভির আগামী ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমি বিদায় নিলাম। আমি সোনাগাজী পৌর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। হাফেজ মাওলানা হিজবুল্লাহ, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখা। এনটিভি শুরু লগ্ন থেকে, জন্মলগ্ন থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পরিবেশন করে আসছেন। আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এনটিভি পরিবার এবং সকল দর্শককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমি আশা করব, প্রত্যাশা করব আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে এনটিভির আগের মতো ভূমিকা থাকবে, বস্তুনিষ্ঠ সংবাদক এবং মানুষের মুখপাত্র হিসেবে কাজ করবে বলে আমি আশা করি। সকলকে ধন্যবাদ। আমি এনটিভির ভালো একজন ফ্রেন্ড।
ছোটকালে যখন সংবাদ দেখতাম তখনই এনটিভির সংবাদগুলো খুবই ভালো লাগতো। তো আজকে এনটিভির যে 23তম তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনটিভি পরিবার এবং সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বেসরকারি টেলিভিশন এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং দৈনিক যুগান্তর পরিবারের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এনটিভি দেশের মানুষের যে চাহিদা পূরণে ইতিমধ্যে যেসব সৃষ্টিশীল কাজ করছে, সমস্যা সংকট উন্নয়ন নিয়ে, এছাড়া যে এনটিভি অনলাইনের মাধ্যমে আমাদের সোনাগাজী সহ সারা দেশে যে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছে, সত্যি একটু সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখে। তো আগামীতে আমি এনটিভির পথ চলার শুভকামনা করছি। ধন্যবাদ। জি, আমি রফিকুদ্দিন নোবেল বলতেছি, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোনাগাজী মডেল শাখা। আমরা প্রত্যাশা করি বিগত সময়ের মতো সামনেও এনটিভি আমাদের জনগণ এবং গণতন্ত্রের পক্ষ থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে এই প্রত্যাশা রেখেছি এবং এনটিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ মুজিবুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী সোনাগাজী উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক। এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এনটিভিকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি এনটিভি বিগত দিনগুলোতে এদেশের মানুষের বিপদে আপদে মুসিবতে যে ধরনের নিউজ কভার করে আসছে, এটা অত্যন্ত আমাদের কাছে সুনামের। আমরা আগামী দিনে প্রত্যাশা করি যাতে করে এনটিভি তার সংবাদ প্রচারের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ ভূমিকা রাখে, দেশ ও মানুষের প্রতি খেয়াল রাখে, সংবাদ প্রচার করে, এতে মানুষ উপকৃত হবে। আমরা সে আশাবাদ ব্যক্ত করছি। এনটিভিকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপি সোনাগাজী পৌরসভা শাখার পক্ষ থেকে এনটিভি পরিবার অর্থাৎ এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমার দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী দিনে যেন এনটিভি তার বর্তমান যে কার্যক্রম সেটা ধারাবাহিকভাবে চলমান রাখে।